তাহলে আলটিমেটলি হলো। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে জানেন তো, আমাদের একটা অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো। আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস করতে গেলে বা সেই জিনিসটা খারাপ হয়ে গেলে ছট করে কিন্তু কেনা পসিবল হয় না। তার জন্য দরকার একটু ধৈর্য আর একটু সাহস। এই দুটো জিনিস যদি থাকে জীবনে, আমরা সব লক্ষ্য নিশ্চয়ই পার করে যাব। তো সেই মতোই কর্তা গিন্নি মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছি সোদপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, সোদপুরের উদ্দেশ্যে মানেই একটা কিছু জিনিস কিনতে চলেছি। আর এটা হচ্ছে আমাদের সোদপুরের স্টেশন রোড। এই যে দেখতে পাচ্ছ স্টাইল বাজার, একদিন স্টাইল বাজারে নিয়ে এসে তোমাদের এর সাথে কালেকশন শেয়ার করব। আর এই যে ব্যাংক অফ বরোদাটা পার করেই কিন্তু রয়েছে সোদপুরের সেই ফেমাস দোকান, যেটা আমি ছোট থেকে বড় হওয়া অবধি দেখে চলেছি। তার নাম হচ্ছে শ্রীনিকেতন। আজকে দেখছি মোটামুটি বেশ ফাঁকাই রয়েছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ অনেকটা পথই চলে এসেছি। তো এরপরে চলে যাব যে জায়গাটা, তোমরা নিশ্চয়ই সেটা দেখে বুঝতেই পারছো যে আমরা কি ধরনের জিনিস কিনতে এখানে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি আজকে জিনিসটা পারচেস করতে পারি কি না। যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রয়েছে এসি আর গিজারের সেকশন। আর এখানে যারা তোমার রয়েছে ওই বাজাজ ফিনান্স, তারপর হচ্ছে সব ফিনান্স কোম্পানিগুলো এপাশে রয়েছে। তো আমি এখানে একটুখানি ক্লিপ তুলে নিলাম। আর বেশিরভাগ লোকই কিন্তু এখানে এসি কেনার জন্য এসছে। আর আমি ভিডিও করছি দেখে ওই চশমা পরা যে দাদা ছিলেন তিনি বলেন একটু সরে যাও, ম্যাডামকে ভিডিও করতে দাও। তো এখানে রয়েছে কিছু আরও মানে যেগুলো হচ্ছে তোমার ওই পিউরিফায়ার। তো পিউরিফায়ারের দিকটাও আমরা একটু দেখে নিলাম। মোটামুটি ভালোই বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর জানো তো, খোসলাতে কিন্তু পার ডে দারুণ দারুণ অফার চলে। আর এপাশে ছিল চিমনির সেকশনটা। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি একটু টিভি দেখতে। আচ্ছা, ওয়ারেন্টি কি এটা মানে গ্যারান্টি 5 বছর বলছে কোম্পানি, বলছে এর যে অপারেটিং সিস্টেমটা আছে, মানে প্রত্যেক টিভি 1 বছর অন্তর অন্তর মডেল চেঞ্জ হয়ে যায়, টিভিটা পুরনো হয়ে যায়। কারণ নতুন যা ফিচার্স আপডেট করে সেটা এই টিভিতে আসে না। নতুন যে মডেল ইয়ে করে পুরনো মডেল আসে না। কিন্তু এই মডেলটা বলছে অটোমেটিক চলে, অটোমেটিক 5 বছর নিজে নিজেই আপডেট নিয়ে নেবে আর কি, ফোনের মতো। পুরনো হবে না টিভি। আচ্ছা, এটাই বলতে চাইছি। এই 5 বছর আপনার এর অপারেটিং সিস্টেম এআই এর গ্যারান্টেড আছে। এটাতেও আছে, এটাতেও আছে। আচ্ছা, আর এইটা আমি করে দেবো 37,500 টাকা এই মডেল। আর এটা কত বললে? এটা হচ্ছে 38,990, মানে 39 ডিফারেন্স। মানে এটা প্রসেসরের ডিফারেন্স। এটা যেমন আলফা 5 7 জেনারেশন প্রসেসর, এটা আলফা 5 6 জেনারেশন প্রসেসর। কোনো আর কোনো ডিফারেন্স নেই। আর প্যানাসোনিকে তো আচ্ছা, এই যে অপারেটিং আপডেট যেটা বলছে, এই যে রিমোটটা বলছে পুরো একটা টাচ স্ক্রিনে কাজ করে। 1 বছরের ইয়ে আছে, ঠিক আছে? 1 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে। আচ্ছা, ইয়ে কত আছে তোমার মেমরি? এই ফোনগুলো একটু দেখছিলাম ভিভো আর স্যামসাং এর। তো দেখো, এটা ভিভোর একটা নতুন ফোন লঞ্চ করেছে, দেখলাম তো সেটাই দেখাচ্ছিল। আর আমার তো চোখ যাচ্ছে ওখানে, দেখো গ্যালাক্সি S24 আর S25। কিন্তু ওই যে একটা কথা বলেছি, মধ্যবিত্ত ফ্যামিলি, হট করেই তো সব কিছু শখ একসাথে দুটো তিনটে শখ করা যায় না। তার জন্য লাগে একটু ধৈর্য আর একটু মনের সাহস। গ্যালাক্সি মডেল একদম কত? এটাই 43। হ্যাঁ, দাম বলতে আমার গ্যাসটা দেখো, দাম আমি তো এইটা বলছি। এটা কি ফিচার? এটা অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা, না 2 পাবো না, বলছি এই দামে 22-এর মধ্যে? হ্যাঁ, এই 24 সেই 24 পাই। সেই এটা কত দাম বলছে? এটা 59 এইটা এর, আর এইটা তাহলে এটাই না, এইটা বেশি বেশি। এই ঘোরাও না একটু ফোনটাকে। হ্যাঁ, না, এটা ভালো ফোন নেই আছে।
তো আমি এখানে এই ভাইকে বললাম যে একদম মিনিমাম রেঞ্জে 5G ফোন কি আছে আমাকে একটু দেখিও। তো সে মতোই ও আমাকে একটা ফোন সাজেস্ট করলো, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম সেই ফোনটা। এই যে দেখো স্যামসাংয়ের এই ফোনটা, তোমরা যারা একদম কম বাজেটের মধ্যে 5G নিতে চাইছো স্যামসাংয়ের এই A06 5G ফোনটা ইউজ করতে পারো। তো এটা মোটামুটি ওই 10,000 মতন দাম। তো আর 2-3 হাজার টাকা বেশি দিলে ওটা ওই 8/128 কি 8/256 মতন এর ক্যাপাবিলিটি চলে আসবে। তো তারপরে গেছিলাম একটু ওপরের সেকশনে, তো ওদের ওপরের সেকশনটায় ছিল এখানে ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনের স্টার্টিং বললো ওই 16-17 হাজার থেকে। আর এখানে ছিল ফ্রিজ, আর এখানে ছিল মাইক্রোওভেন। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যদি অন্য দিন হয় তাহলে অন্য দিন শেয়ার করে দেবো। তো আমরা যেই সময় এসেছিলাম দোকানটা কিন্তু একদম ফাঁকা ছিল। তো এখন দেখছি প্রচণ্ড ভিড়। তো আমরা একদম শেষে চলে এসেছি, অর্থাৎ ক্যাশ কাউন্টারে। তো ক্যাশ কাউন্টারের বিলটা ওরা না করছিল, সেই জন্যে আমি আর ও একটু দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, আর একটু বললাম যে চলো আমাদের তো কোনো ভিডিও তোলা হয়নি, আমরা একটু ভিডিও করে নিই। তো বন্ধুরা কী জিনিস কিনলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এখন চলে আসছি বাড়ি ফেরার পথে। আর আজকে জানো তো একটু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর কিছু ভিডিও ক্লিপ তোলা হয়নি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।